নমস্কার বন্ধুরা, চুমকিজ অ্যাডভেঞ্চারের নতুন একটা ব্লগে সকলকে জানাই সুস্বাগতম। আজকে আমরা সকাল সকাল উঠে রেডি হয়ে গেছি, যাব প্রয়াগরাজ। আগের বছর তো এই সময় এখানে মহাকুম্ভ চলছিল, আর এখন চলছে মাঘী মেলা। তো সেখানে গিয়ে আজকে স্নান করার সেরকম কোনো প্ল্যান নেই, তবে দর্শন করতে যাব। আর ওখানে দুটো শক্তিপীঠ আছে, সেখানেও যাব। ভীষণ ঠান্ডা লাগছে সকাল সকাল। এমনিতে টেম্পারেচার খুব একটা বেশি না, 11 দেখাচ্ছে, কিন্তু কুয়াশায় সমস্ত কিছু ঢাকা। তারাও ব্যাক ক্যামেরায় দেখাই তোমাদেরকে কুয়াশাটা কেমন হোটেলের বাইরে। রাস্তায় যেতে যেতে আরো প্রচুর কুয়াশা পাবো হাইওয়ের উপরে। এই দেখো, এই দিকটা কিচ্ছু দেখা যাচ্ছে না। তবে সকাল সকাল ব্যালকনিটাতে এসে দাঁড়াতেই মনটা একেবারে ভালো হয়ে গেল। গাছপালা দিয়ে ঘেরা কি সুন্দর একটা ছোট্ট ব্যালকনি। চলো তাহলে বেরোই, আর বেশি দেরি করব না। সকাল সকাল প্রচন্ড ঠান্ডা লাগছে, একেবারে কাঁপুনি দিচ্ছে। বাবারে, এক কাপ চা না খেলে আর এগানো যাবে না। দাঁড়ালাম একটা ছোট্ট দোকানে, চায়ের দোকানে। বাবা, আগে চাটা খাই, তারপর দেখা যাবে। সবে হাইওয়ে ধরবো আমরা। হাইওয়েতে মনে হচ্ছে ভালোই কুয়াশা পাবো, ওই দিকটা পুরো ঢাকা কুয়াশাতে। বাবা রে, এই কুয়াশা কাটিয়ে এখন প্রয়াগরাজ পৌঁছাতে অনেক সময় লেগে যাবে মনে হচ্ছে। চোখের সামনে মোটামুটি 1 কিলোমিটার ভিজিবিলিটি, তাই আস্তে আস্তে সাবধানে গাড়ি এগোচ্ছি। এই কুয়াশার মধ্যেও একটা আলাদা নীরব শান্তি আছে। সেই সকালে বেরিয়েছি 7টার সময়, এখনো 68 কিলোমিটার বাকি প্রয়াগরাজ পৌঁছাতে। অনেক দেরি হয়ে গেল, হয়তো প্রয়াগরাজ পৌঁছাতে 11টা-12টা বেজে যাবে। কুয়াশা বেশ অনেকটাই কেটে গেছে, আলোর মুখ দেখা যাচ্ছে। এসে দাঁড়ালাম হাইওয়ের উপর একটা ধাবায় ব্রেকফাস্ট করার জন্য। ভীষণ পরিষ্কার পরিচ্ছন্ন একটা ধাবা, আর খাবারের কোয়ালিটিও ভীষণ ভালো। যতবারই প্রয়াগরাজ যাই, এসে এই দোকানটাতেই ব্রেকফাস্ট করি। পৌঁছে গেছি আমরা ঝুসি মোড়। শুরু হয়ে গেছে জ্যাম। একই এক্সপিরিয়েন্স যা মহাকুম্ভে করেছিলাম, তাই মনে হচ্ছে আজও। ঝুসি মোড় পৌঁছালেই কেন যে এত জ্যামে আটকে যাই বুঝে পারি না। দূর দূরান্ত পর্যন্ত একদম লম্বা জ্যাম, যত দূর চোখ যাচ্ছে শুধুই জ্যাম। কোনো পুলিশ নেই, কোনো সিভিক নেই। রাস্তায় ঘন্টার পর ঘন্টা এইভাবেই আটকে দাঁড়িয়ে আছি, ঠিক যেমন মহাকুম্ভের সময় দাঁড়িয়েছিলাম। হে ভগবান, মাথায় হাত। যাও বা ঘন্টাখানেক পর গাড়ি একটু এগালো, সামনে এসে দেখছি পুলিশ বড় করে ব্যারিকেড লাগিয়ে দিয়ে নো এন্ট্রি করে দিয়েছে। আমরা যেখানটা মেইন জায়গাটাতে যাই, কিলাঘাট সঙ্গম স্থল, সেই জায়গাটা যাওয়ার রাস্তাটা পুরো ব্লক করে দিয়েছে। গাড়িটা কোনো অন্য দিক দিয়ে ঘুরিয়ে দিচ্ছে। মেইন হাইওয়ে থেকে ঘুরিয়ে দিয়ে গঙ্গার পাড় দিয়ে নিয়ে যাচ্ছে আমাদের এখন কোন আশ্রম ঘাট। জানি না, এই জায়গায় প্রথমে কোনোদিনও আসিনি। মহাকুম্ভের এত ভিড়েও আমরা কিলাঘাটের কাছাকাছি যে পার্কিংটা ছিল, সেই পার্কিং পর্যন্ত পৌঁছাতে পেরেছিলাম। আজকে আমরা সেটুকুও পারলাম না। কোন কপাল খারাপ, মেন রোড থেকে কোন একটা রাস্তা ধরে ঢুকিয়ে দিল এইদিকে। গঙ্গার পাড় ধরে বলছে এখানেই নাকি এখন এবার স্নান করতে হবে। আজ নাকি কোথায় কথা চলছে, তাই জন্য মেন রোড ব্লক। এই যে পুরো ঝামেলা চলছে এখানে, কোনো গাড়ি এখানে এন্ট্রি করতে দিচ্ছে না। এইখানটা করে দিয়েছে পার্কিং বহু দূরে, যেখানে আমরা কিলাঘাটে যাই সেখান থেকে প্রচুর দূর। যাবো না বুঝতেই পারছি না। বলছে এখান থেকে নাকি হেঁটে যেতে হবে। হাঁটার যে কোনো শেষ নেই, সেটা যে পুলিশকে বোঝাতে পারছি না।
দুজনে মিলে একটা টোটো এগাই, যতদূর টোটোকে যেতে দেবে ততদূর যাই, তারপর আবার নাকি হাঁটা, কতদূর হাঁটা জানি না। এগিয়ে দেখি কি আছে, যদি পৌঁছাতে পারি তো পৌঁছাবো, আর যদি না হয় তাহলে আবার ঘুরে টোটো ধরেই চলে আসবো। সেই বুঝে দুজনে মিলে বেরোলাম। দেখো ওইদিকে সব টেন্ট করা আছে, এদিকে সমস্ত পিপা পুল, সীসা পুল সব বন্ধ। ভিড় কিন্তু সেরকম নেই, কিন্তু তবুও কেন যেরকম আটকে দিয়েছে, ওই কোথায় কথা চলছে আজকে সেই জন্য এত ভিড়। এখন বলছে 3 দিন লাগাতার এরকমই থাকবে, 3 দিন পর আবার খোলা হবে এই রাস্তা। আমাদেরই কপালটা খারাপ। বেশ লম্বা রাস্তা, অনেকটা রাস্তা জুড়ে দুধারেই আছে সাধু সন্তের আখাড়া। আগের বছর যখন মহাকুম্ভে এসেছিলাম আমি এই আখাড়াগুলোই খুঁজছিলাম, বুঝতে পারিনি তখন এই আখাড়াগুলো এই সব সাইডে বসে। প্রত্যেকবার তো চেনা কিলাঘাটেই যাই, তবে এইবার এই দিকে ঢুকে পড়ে মনে হচ্ছে বেশ ভালোই হয়েছে, এই দিকটা একদমই নতুন। ব্যাস, এর বেশি আর টোটো যাবে না, নামিয়ে দিয়েছে টোটো স্নান ঘাটে যাওয়ার রাস্তার উপরে। ওই যে দেখো ভিড়টা হেঁটে হেঁটে আসছে, কত দূর যেতে হবে তার কোনো ঠিক ঠিকানা নেই। পুলিশে খালি বলছে এগাতে থাকো এগাতে থাকো। চলো আমরাও পায়ে হেঁটে এগাই যতটা পারি। এসে নামিয়ে দিল, এবার আমরা হেঁটে হেঁটে পুল পার করবো। এ তো বিশাল লম্বা পুল, কোনোদিন এত হাঁটিনি। এসছি যখন ভিড়ের সময় হাঁটতে তো হবেই। চলো আস্তে আস্তে এগাই আমরা। लोगों को देखना चाहिए पैदल लोग जा रहे हैं, वो पहले प्राथमिकता है। पैदल चलिए, पैदल चलना सीखिए। এই যে মাঘ মেলা 2026, এই হচ্ছে এন্ট্রি পয়েন্ট। মানে আমরা যেদিক দিয়ে এলাম সোহম আশ্রম, ওই দিক দিয়ে কিলাঘাট যাওয়ার এন্ট্রি পয়েন্ট এটা। এগিয়ে চলেছি আমরা জনস্রোতের সাথে একটা পিপা পুল ধরে। সকালে যত কুয়াশা ছিল এখন ততটাই রোদ, গরমে প্রচন্ড কষ্ট হচ্ছে, তবু থামছি না, এগিয়ে যাব যতটা পারবো। মহাকুম্ভে হয়তো এই রাস্তাগুলো দিয়ে হাঁটাই যাচ্ছিল না, প্রচুর ভিড় ছিল। ভিড় এখনো আছে, তবে মহাকুম্ভের 1%ও নয়। বাইক, ভিআইপি কার এগুলোকে সব অ্যালাউ করছে পিপা পুলের উপর, যার জন্য হাঁটতে আরো একটু অসুবিধা হচ্ছে। যত বড় বড় শঙ্করাচার্যদের আখাড়াগুলো আছে বা বড় বড় সংঘগুলো, সেই সবগুলো হচ্ছে মাঘ মেলা এন্ট্রি পয়েন্ট গেটের ভেতরে। এই সাধু সন্তদের আখাড়াগুলো আগের বছর শুধু টিভিতে দেখেছিলাম, ভীষণ দেখার ইচ্ছা ছিল। সেই আগের বছরের ইচ্ছে আমার এই বছর এসে পূর্ণ হলো। প্রচুর হাঁটতে হচ্ছে ঠিক কথাই, কিন্তু এই দিকটা না এলে এই আখাড়াগুলো বা এই লাঙ্গারখানাগুলো দেখতে পেতাম না। সব আখাড়াগুলোর ভেতরে চলছে লাঙ্গারখানা। কেউ দিচ্ছে ব্রেকফাস্ট, কেউ দিচ্ছে লাঞ্চ, কেউ দিচ্ছে মিড স্ন্যাক্স, আর শরণার্থীদের প্রচুর উপকারও হচ্ছে তাতে। প্রচুর প্রচুর শরণার্থীরা এসে এখানে ভিড় করছে, তবে টাইমিংও কিন্তু সবার এক নয়। বেশিরভাগ লোককেই দেখছি স্নান সেরে এসে রোদে গরমে হেঁটে খিদে পেটে তৃপ্তি করে লাঙ্গারখানায় খাচ্ছে। ভীষণ ভালো লাগছে আজকে এই দৃশ্যটা দেখতে। তবে আমরা আর লাঙ্গারে খাবো না, আমরা দুজনে নিলাম মুড়ি মিক্সচার। একটু মুড়ি খেতে খেতে বাকি পথটা হাঁটবো। এই আখাড়াটাতে এখন লাঙ্গারের জন্য সবাইকে ডাকাডাকি করছে। আমাদেরকেও এনারা অনেকবার রিকোয়েস্ট করলেন যে ওনাদের লাঙ্গারখানায় একবার ভোজন করে ওনাদেরকে পুণ্য কামানোর সুযোগ করে দিই। চলো একবার ভেতরে ঢুকে দেখে আসি। প্রচুর শরণার্থী দলে দলে এসে ভিড় করছে, সবাই লাইন দিয়ে বসেছে, আর ওনারা মাইকিং করছেন যে একটু পরে ওনাদের ভোজন শুরু করানো হবে। আমরা ভোজন করব না, তাই প্রণাম করে এগিয়ে গেলাম।
এই দোকান সেই দোকান দেখতে দেখতে বেশ অনেকটা পথ হেঁটে চলে এসেছি। আর মাত্র কিছুক্ষণ, মনে হচ্ছে যেন পৌঁছে যাব। দেখতে পেলাম একটা পুজো সামগ্রীর দোকান। আমি তো যেখানেই যাই স্মৃতিচিহ্ন হিসেবে পুজো সামগ্রীর জিনিসপত্র কিনে আনি। আজকেও তার ব্যতিক্রম নয়। ঢুকলাম দোকানটাতে কিছু ছোটখাটো জিনিস কিনতে। পেলাম ছোট ছোট ঘটিগুলো। সামনেই শিবরাত্রি, পঞ্চামৃত নিয়ে যাওয়াটা খুব মুশকিল হয়। সবকিছুকে একসঙ্গে ঘটির মধ্যে করে নিয়ে যেতে হয়। তাই জন্য আজকে কিনলাম 5টা আলাদা আলাদা ঘটি। আর দেখাই তোমাদের, এই হাজবেন্ড ওয়াইফ মিলে লাঙ্গার চালাচ্ছেন। হয়তো এনারা এই সংঘের সাথে যুক্ত, সেখান থেকে লাঙ্গার দিচ্ছেন, বা হয়তো নিজেরাই অ্যারেঞ্জ করে পুণ্য কামানোর জন্য শরণার্থীদের লাঙ্গার খাওয়াচ্ছেন। খাওয়া দাওয়াও বেশ ভালো। কত শরণার্থীদের ভিড়, একেবারে লম্বা লাইন লেগে গেছে এই লাঙ্গারটাতে খাওয়ার জন্য। সত্যি তো, প্রত্যেকটা মানুষই পথ খুঁজে নেন কিভাবে পুণ্য কামাতে হয়। আর কুম্ভে এসে ভোজন করালে তো মান্যতা আছে, এমনি অনেক পুণ্য অর্জন করা যায়। এবার এতক্ষণ পর দেখতে পেয়েছি একটা ফুচকা স্টল। আর আমার খিদে কিছুতেই ধরে রাখা যাচ্ছে না, তাই আবার 5 রকম জলের ফুচকা। এ তো দাঁড়িয়ে আমাকে খেতেই হবে। দাঁড়িয়ে পড়েছি এখন লাইনে ফুচকা খাওয়ার জন্য। সঙ্গম ঘাটের কাছাকাছি চলে এখানে ফুচকা খাচ্ছে। আপাতত ব্লগটা আমিই করছি, যেহেতু এখন খাওয়াতে ব্যস্ত। হঠাৎ সুজয়ের চোখ পড়ে এই আখাড়াটার দিকে। এটাই অভিমুক্তেশ্বর আনন্দ সরস্বতীজির আখড়া। বর্তমানে তিনি বদ্রীনাথজির শঙ্করাচার্য। তাকে আমরা অনেকেই চিনি। এটা তারই আখড়া। মাঘী অমাবস্যার দিন আমরা সবাই খবরের মাধ্যমে দেখেছি 2026 সালের মাঘ মেলায় ঘটে যাওয়া সেই অত্যন্ত নিন্দনীয় ঘটনা। এখন আমরা দাঁড়িয়ে আছি তার আখড়ার সামনে। কোর্টের নির্দেশে তাকে এখন মাঘ মেলা ছাড়তে হয়েছে। তবে তার জিনিসপত্র এখনো পুরোপুরি খালি হয়নি। পুলিশ পাহারায় ধীরে ধীরে আখড়া থেকে জিনিসপত্র সরানো হচ্ছে। এই ভিড়টা দেখে মনে হলো যেন আমরা পৌঁছে গেছি সঙ্গমস্থলে। তবে এখানে এসে দাঁড়িয়ে জানতে পারলাম সবে মাত্র আমরা একটা পিপাপুল পেরিয়েছি। আরও একটা সেম ডিস্টেন্সের পিপাপুল আছে, সেটা পেরোলে তবে গিয়ে আমরা উঠব কিলাঘাটে। সেখান থেকে নৌকো করে যেতে হবে সঙ্গমে। তবে আজকে আর হাঁটতে পারবো না, আজকে এখান থেকেই সঙ্গমকে প্রণাম করে নিলাম। মোটামুটি 5 কিলোমিটার হেঁটে এসেছিলাম এই পিপাপুল পর্যন্ত। আবারও এতটাই রাস্তা হেঁটে ফিরে যেতে হবে। প্রচন্ড জল তেষ্টা পেয়ে গেছে। খেলাম দুজনে মিলে আখের রস। প্রচন্ড ভিড় ছিল। আর আমাদের যেহেতু এবার স্নান করারও নেই, সে তো শুধু শুধু লাইন দিয়ে কোনো লাভ নেই, বেকার আবার বেনারস ফিরতে হবে। সেই জন্য আমরা বললাম চলো আবার এতটা পুল হাঁটতে হবে। আর ওই পুলটা সবে আমরা একটা সাইডে এসেছি। ওই পুলটা যেতে এখনো বিশাল লম্বা একটা পুল পেরিয়ে তারপরে নৌকা ধরে যেতে হবে সঙ্গম ঘাট। তো অত কষ্ট করে আজকে লাভ নেই। যদি স্নান করার হতো তাহলে করতাম, কিন্তু আজ যেহেতু স্নানের নেই সেহেতু আর বেশিক্ষণ এখানে ওয়েট করবো না। তাই আমরা এবার ধরেছি ফেরার পথ। দেখা হবে চলো আবার বেনারসে পৌঁছে। সত্যি সত্যি আজ আমাদের কপালটা ভীষণই খারাপ। আসার সময় দেখলাম যাওয়ার লেনটা খালি আছে, কোনো জ্যাম নেই। আমাদের যাওয়ার সময় দেখছি একটা সিঙ্গেল ওয়ে করে দিয়েছে, যেদিক দিয়ে আসা সেদিক দিয়েই যাওয়া। আবারও ঘন্টা খানেকের উপর আটকে আছি এখন আমরা জ্যামে। ফাইনালি ঘন্টা খানেক জ্যামে আটকে থাকার পর এবার আমরা ছাড়ছি প্রয়াগরাজ। যাব এখন আমরা বারাণসী। চলো তাহলে একেবারে দেখা হচ্ছে বারাণসীতে পৌঁছে।
ব্লগটা তাহলে আজকে এখানেই শেষ করছি। টাটা।